বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার প্রধান রাস্তা জলমগ্ন। জলের নিচে চলে গিয়েছে যাতায়াতের রাস্তা। কয়েকশো বিঘা ধানের জমিও জলের তলায়। মাথায় হাত পড়েছে কৃষকদের। বিপদ হাতে করেই রাস্তা দিয়ে যাতায়াত করছেন মানুষজন। নিম্নচাপের কারণে গত বুধবার থেকে বাঁকুড়া জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে। গত দুদিন বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ৭৮ মিলিমিটার। আর এই বৃষ্টির কারণেই বাঁকুড়া জেলার শালী নদী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে হু হু করে। লাগাতার বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার প্রধান রাস্তার উপর দিয়ে বইছে জল। আর এই মুহূর্তে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। পাশাপাশি কয়েকশো বিঘা ধান জমি চলে গিয়েছে জলের তলায়। ফলে ধান চাষেও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন স্থানীয় এলাকার কৃষকরা। সমস্যা বলতে এখন জলের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে, এই জন্য সমস্যা। রাস্তার উপরে জল। আর রাস্তার উপরে জল। এটা কোন নদীর জল? এটা শালী নদীর জল। এটা কোন রাস্তা? এটা ইয়ে নারায়ণপুর থেকে ধগড়ে যাওয়ার রাস্তা। কি কি সমস্যা হচ্ছে রাস্তাটা বর্তমানে? সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে, আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আর যে স্কুলে যে সমস্যা, যে স্কুল কলেজ মানুষ যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। শালী নদীর জলস্তর বৃদ্ধির কারণেই এই সমস্যা বলছেন স্থানীয়রা। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর, জলজলা, পটাশপুর, কমলাসায়র সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে। পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরপথে তাদেরকে যেতে হচ্ছে। আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করছেন। আর এই যাতায়াতের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। অন্যদিকে চাঁপাবনি গ্রামের পড়ুয়াদের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আসা সম্পূর্ণ বন্ধ। ফলে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। একটানা বৃষ্টির জেরে জনজীবনে মারাত্মক প্রভাব। অতি বৃষ্টির জন্য নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী বা রোগী কিভাবে এখন যাতায়াত করছে? এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার রাস্তা এটা নানপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা, পাত্রসার যাওয়ার রাস্তা। এটাই কি একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা পাত্রসার যাওয়ার। এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিসের জন্য বিচ্ছিন্ন হয়েছে? এটা নিম্নচাপের প্রভাবে, অতি বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গেছে? রাস্তার জল বেড়ে গেছে।